হ্যালো ইব্রান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সকলেই ভালো আছেন। আপনারা যারা ওপ্পো লাভার আছেন, এবার ওপ্পো তাদের জন্য নিয়ে এলো দুর্দান্ত একটি ফ্ল্যাগশিপ ফোন। এই ফোনটি হলো ওপ্পো K10 ফোনটির সাকসেসর ওপ্পো K10 Pro। আজকের ভিডিওতে আমরা এই ফোনটি নিয়ে আপনাদের ফুল ডিটেলস জানিয়ে দেব। এই ফোনটি অলরেডি চায়নার মার্কেটে লঞ্চ হয়ে গিয়েছে। আজকে জানিয়ে দেব এই ফোনটি কবে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে লঞ্চ হবে এবং এই ফোনটির দাম কেমন হবে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে। আর ভিডিও শেষে জানিয়ে দেব এই ফোনটি যে দামে লঞ্চ হচ্ছে এই দামে কি আপনার নেওয়া উচিত হবে কিনা, বা এই ফোনটি কি আপনাকে আদৌ ভ্যালু ফর মানি প্রোভাইড করছে কিনা। এই সকল বিষয়ে ফুল ডিটেল জানতে হলে আপনাকে বলবো ভিডিওটি আমাদের সাথে শেষ পর্যন্ত কন্টিনিউ করার জন্য। তবে মূল ভিডিওতে যাবার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। প্রথমে আমরা এই ফোনটির লুক ও ডিজাইন নিয়ে কথা বলবো। এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ এবং এই ফোনটির ব্যাক প্যানেলটি হতে যাচ্ছে গ্লাসের এবং এই ফোনটির বডি ফ্রেমটি হতে যাচ্ছে অ্যালুমিনিয়াম ফ্রেম। এই ফোনটির সামনে থাকছে একটি লেফট পাঞ্চল কাটিং ডিসপ্লে এবং এই ফোনটির নিচের দিকে দেওয়া হয়েছে USB Type-C এবং স্পিকার। তবে এখানে কোনো 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক দেওয়া হয়নি। সো এই ফোনটির লুক ও ডিজাইন আমার কাছে ওভারঅল ভালো লেগেছে, কেননা আমরা সবসময় দেখে থাকি যে ওপ্পো তাদের লুক ও ডিজাইনে সবসময় নতুনত্ব নিয়ে আসে। এবারও ঠিক তেমন নতুনত্ব নিয়ে এসেছে ওপ্পো। আর এই ফোনটির ব্যাক সাইডে ক্যামেরাটি হলো বক্সি টাইপের ক্যামেরা। এবার আসা যাক এই ফোনটির ডিসপ্লে সেকশনে। এই ফোনটিতে ডিসপ্লের জন্য দেওয়া হয়েছে 6.62 ইঞ্চি মাপের একটি অ্যামোলেড ডিসপ্লে উইথ 120 হার্টজের রিফ্রেশ রেট। আর এই ডিসপ্লেটির বিগ ব্রাইটনেস হলো 1300 নিটস। এখানে দেওয়া হয়েছে কর্নিং গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন। এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্স হলো 50 মেগাপিক্সেলের। এর অ্যাপাচার হলো f1.8। এখানে দেওয়া হয়েছে একটি 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং সর্বশেষ দেওয়া হয়েছে একটি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। এই ফোনটির ব্যাক সাইডে ক্যামেরা দিয়ে আপনি 4K তে 30 এবং 60 FPS ভিডিও রেকর্ড করতে পারবেন। এই ফোনটির ব্যাক ক্যামেরা দেওয়া হয়েছে ওআইএস সাপোর্ট, যার ফলে আপনি নড়াচড়া অবস্থায় স্টেবিলাইজ ভিডিও রেকর্ড করতে পারবেন। আর এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি ভালো মানের ফটোগ্রাফিও করতে পারবেন। তবে এটি যেহেতু ওপ্পোর ফ্ল্যাগশিপ টাইপের ফোন, তাই এখানে টেলিফোটো লেন্স দিলে আরও বেটার ছবি পাওয়া যেত। এই ফোনটিতে সেলফি ক্যামেরার জন্য দেওয়া হয়েছে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটিতেও আপনি ফুল HD প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে ভালো মানের সেলফিও তুলতে পারবেন। এই ফোনটির পাওয়ারের কথা বলতে গেলে এখানে দেওয়া হচ্ছে স্ন্যাপড্রাগনের 888 প্রসেসরটি। এই প্রসেসরটি একটি 5 ন্যানোমিটার আর্কিটেক্টে বিল্ড এবং এই প্রসেসরটি দিয়ে আপনি পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসপাল 9-এর মতো গেম হাই সিটিংসে স্মুথলি প্লে করতে পারবেন কোনো প্রকার ল্যাগিং ইস্যু ছাড়া। সাথে ভালো মাল্টিটাস্কিং এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন। এই ফোনটিতে আউট অফ দ্য বক্স দেওয়া হচ্ছে অ্যান্ড্রয়েড 12, এর ব্যাক এন্ডে দেওয়া হচ্ছে কালারওস 12.1। এই ফোনটির ইউআই তো আশা করছি ভালো পারফরমেন্স পেয়ে যাবেন, কেননা ওপ্পোর ইউআই আগের থেকে অনেক অপটিমাইজ এবং অনেক বাগ ফ্রি। এই ফোনটিতে দেওয়া আছে ইন ডিসপ্লে অপটিক্যাল সেন্সর। এই সেন্সরটি আশা করছি অনেক ফাস্ট হবে। এবং এই ফোনটিতে ব্যাটারির জন্য দেওয়া হচ্ছে 5000 mAh-এর একটি ব্যাটারি, সাথে দেওয়া হচ্ছে 80 ওয়াটের একটি ফাস্ট চার্জার। কোম্পানি ক্লেম করছে এই চার্জারটি দিয়ে আপনি 31 মিনিটের মধ্যেই 100% চার্জ করে নিতে পারবেন। এই ফোনটিতে থাকবে না কোনো এক্সট্রা ডেডিকেটেড মাইক্রোএসডি কার্ড স্লট। এই ফোনটিতে দেওয়া হয়েছে LPDDR5 RAM, সাথে দেওয়া হচ্ছে UFS 3.1 স্টোরেজ, যার ফলে এই ফোনটির র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টে ভালোই ফাস্ট হতে যাচ্ছে। এই ফোনটি দুইটি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে, একটি হলো ব্ল্যাক, অন্যটি হলো ব্লু। এই ফোনটি 3টি র্যাম রম ভেরিয়েন্টে মার্কেটে পাওয়া যাবে। এর বেস ভেরিয়েন্ট হলো 8128GB, আর মিডল ভেরিয়েন্ট হলো 8256GB, আর টপ ভেরিয়েন্টটি হলো 12256GB। এবারে জানিয়ে দেবো এই ফোনটি কবে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে লঞ্চ হবে এবং এই ফোনটির দাম কত হবে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে। এই ফোনটির দাম হবে ইন্ডিয়ান মার্কেটে 40,000 রুপির নিচে। সেক্ষেত্রে বাংলাদেশের মার্কেটে এই ফোনটি আসলে 50,000 টাকা প্লাস হবে অফিসিয়ালভাবে। এবং এই ফোনটি ইন্ডিয়ান মার্কেটে এই মাসের শেষের দিকে, অর্থাৎ মে মাসের শেষের দিকেই লঞ্চ হবে। এবং এই ফোনটি বাংলাদেশে আসতে আসতে আরেকটু লেট হবে, সেক্ষেত্রে আরও 2-3 মাস পরে লঞ্চ হতে পারে। তবে বাংলাদেশে আপনি আনঅফিসিয়ালভাবে জুনের প্রথম দিকেই পেয়ে যাবেন। এই ছিল ওপ্পো K10 Pro এই ফোনটির একটি রিভিউ। আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।